কোরবানি আসলে এক শ্রেণী মানুষের মায়া কান্না দেখা যায়, তাদের ব্যাপারে আপনার অভিমত কি? কোরবানি আসলে যারা মায়া কান্না করে, অর্থাৎ পশুর প্রতি মায়া দেখায় যে এতগুলো পশুকে একদিনে শেষ করা হচ্ছে, তারা জানেন কিনা যে প্রতি বছর শুধু কোরবানিকে ঘিরে 1,00,000 কোটি টাকার বেশি লেনদেন বাংলাদেশে হয়ে থাকে। এক সময়, আজ থেকে 15-20 বছর আগেও আমরা দেখেছি যে ইন্ডিয়ান গরু ছাড়া আমাদের দেশে কোরবানির যে চাহিদা সেটা পূরণ করা যেত না। বাজারে ইন্ডিয়ান গরুতে সয়লাভ থাকতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ কোরবানিতে এই যে লক্ষ লক্ষ পশু জবে করা হয়, লক্ষ লক্ষ পশু জবে করা হয় এবং শত শত নয় হাজার হাজার কোটি টাকার যে লেনদেন হয়, একটা দেশের অর্থনীতির জন্য এটা যে কত পজিটিভ এবং গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক দিক, সেটা বোঝার জন্য অর্থনীতির ছাত্র হওয়ার দরকার নেই। আমরা দেখি যে আমাদের দেশে এখন আমাদের কৃষক ভাইয়েরা বিভিন্ন পর্যায়ে মানুষ গরু ছাগল নিজেরা ব্যক্তিগত প্রচেষ্টায় পুষে খামার করে এই পরিমাণ উৎপাদন বাড়িয়েছে যে এখন আর ইন্ডিয়ান গরুর উপরে আমাদের কোরবানির বাজার নির্ভর করে না। এই ক্রেডিটটা কোরবানির অনেক ক্ষেত্রেই, কারণ কোরবানি যদি না থাকতো তাহলে এরকম ব্যক্তিগত পর্যায়ে এত পশু পালনের মানুষ উৎসাহী হতো না। অতএব যারা কোরবানি আসলে পশুর প্রতি মায়া কান্না করে, তারা আসলে হয় জ্ঞান পাপী আর না হলে অর্বাচীন। তারা কোরবানির পেছনের যে অন্তর্নিহিত বিশাল অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের দেশের জন্য, শুধু অর্থনৈতিক ভূমিকায় না, এর পেছনে আরো অনেক কিছু আছে। অনেক গরিব প্রান্তিক জনগোষ্ঠীর অনেক মানুষ আছেন যারা সারা বছর নিজের টাকায় গোশত কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের খুব একটা থাকে না। তাদের শরীরে আমিষের যে ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ করবার ক্ষেত্রে কোরবানির ভূমিকা অপরিসীম। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, ছোট ছোট ব্যবসায়ী আছেন, যে অনেক বিধবা আছেন যে 2-4-6টা ছাগল তিনি পালেন, 1 বছর পালার পর কোরবানিতে বিক্রি করে যে লাভ হয় তা দিয়ে তার সংসার চলে। আলহামদুলিল্লাহ, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা, তাদেরকে বাঁচিয়ে রাখা এবং এই জাতীয় আরো যত রকমের সুফল আছে কোরবানিকে ঘিরে, দেখা যায় যে কাঁঠাল পাতা এটা সারা বছর কোনো কাজে লাগে না, কিন্তু কোরবানিকে ঘিরে প্রচুর পরিমাণে কাঁঠালের পাতা গাছ থেকে সংগ্রহ করা, পাড়া, তারপরে সেটা বিক্রি করা, তারপরে খড় বিক্রি করা, তারপরে গরুর খাবার বিক্রি করা, তারপরে কোরবানির জন্য গরুর গোশত বানাতে হবে সেজন্য কাঠের গুঁড়ি তৈরি করা, সেগুলো বিক্রি করা, তারপরে যারা কামারের কাজ করে, লোহা লক্কর নিয়ে যারা কাজ করে, তারা দেখা যায় দাও বটি ইত্যাদি ধার করার কাজ করে। এরকম বহু পেশার মানুষ তাদের জীবিকা নির্ভর করে কোরবানির উপরে। সবচেয়ে বড় কথা তো আল্লাহ তাআলার নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, সেটা তো সবচেয়ে বড় কথা আছেই। এর পাশাপাশি কোরবানির যত আর্থ সামাজিক উপকারিতা আছে সেটার দিকে যদি কেউ একটু চোখ বোলায়, তাহলে সে কোরবানির ব্যাপারে নেতিবাচক কথা বলতে পারে না, হোক সে নাস্তিক, হোক সে অন্য কোনো ধর্মাবলম্বী। কারণ এর প্রত্যক্ষ সুফল আমরা অগণিত পাচ্ছি। আর যদি কোনো সুফল প্রত্যক্ষ আমরা নাও বুঝি, তারপর আমাদের একিন থাকবে, একজন মুসলমান এই বিশ্বাস থাকবে আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ করেছে তার ভিতরে কল্যাণ আছে, অকল্যাণ নাই। যারা কোরবানি আসলে মায়া কান্না করে, এদেরকে দেখবেন তারা বিফ বার্গার আর চিকেন ফ্রাই অন্যদের চাইতে একটু বেশি খায়। শুধু তাদের মায়া কান্নাটা হয় কখন? কোরবানির সময়। আল্লাহ তাআলা তাদের এই দ্বিচারিতা সম্পর্কে আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করুন। কোরবানির ঈদে কোরবানি ব্যতীত আর কোনো বিশেষ আমল আছে কিনা? কোরবানির ঈদের দিনের সবচেয়ে সেরা এবং সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো কোরবানি করা। কোরবানির চাইতে ফজিলতপূর্ণ কোনো আমল আর কোরবানির ঈদের দিনে নাই। তবে কোরবানির ঈদের দিনকে ঘিরে আরো অনেক আমল আছে, যেমন ঈদের নামাজ বা ঈদকে কেন্দ্র করে অনেকগুলো আমল আছে। ঈদগাহে কোনো কিছু না খেয়ে আসা ঈদুল আজহার সুন্নাহ। দিনের প্রথম খাবার কোরবানির পশুর গোশত থেকে খাওয়া, এটা আরেকটা সুন্নাহ। অন্য যে কোনো সাধারণ উৎসব, বিশেষ করে ঈদুল ফিতরের মতো এই ঈদেও উত্তম পোশাক পরা, এটা মুস্তাহাব, ভালো। গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, এগুলো সব ঈদুল ফিতরের মতো এখানেও সুন্নাহ বা মুস্তাহাব। আর স্পেশাল আমল যদি বলেন, তাহলে কোরবানির ঈদের গোশত দিয়ে দিনের প্রথম খাবার খাওয়া, এটা হলো কোরবানির পরে আরেকটা স্পেশাল আমল, যেটা ঈদুল আজহার জন্য বিশেষভাবে খাস।
এছাড়া কোরবানিগ্রস্ত মানুষকে দান করা, গরিব দুঃখীকে দেওয়া, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতাররা, অভাবী মানুষকে দেওয়া, যারা চায় না মানুষের কাছে তাদেরকেও দেওয়া, এটা আরেকটা আমল বলতে পারেন কোরবানির ঈদকে ঘিরে। কিন্তু কোরবান ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো ঈদুল আজহার দিনে আল্লাহর জন্য পশু কোরবানি করা, এহরাকুদ্দাম, বা পশু জবে করা, রক্ত প্রবাহ করা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল।